নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দারসু ডায়েরিসের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। তো আপনাদের বলেছিলাম যে পাখিগুলোকে দেখাবো, তো দেখাচ্ছি। পাখির কাছে এসেছি, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, তো পাখিগুলোকে দেখাচ্ছি। এই যে কই রে, কি করছিস? কে বলতো? আমি উই 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 উই। আর আর এই যে মা হাঁটতে বেরিয়েছে। কি করবো? সুন্দর করে একটা ফুলের গাছ, আর এইখানে মনসাতলা, তুলসীতলা, মনসা নেই, তুলসীতলা। চারপাশটা পুরো ফাঁকা ফাঁকা আছে। এই যে চারপাশটা একটু ফাঁকা ফাঁকা, ছাদ দিয়ে দেখাচ্ছি, ছাদ দিয়ে দেখলে বেশি ভালো বোঝা যাবে। তো চলুন ছাদে যাওয়া যাক। এই যে দেবদাদের মন্দির, এখানে ঠাকুরগুলো আছে দেবদাদের। সিংহাসনটা সুন্দর, ঠাকুরের সিংহাসনটা খুবই সুন্দর। এই যে ছাদ, বড় আছে ছাদটা। বেশ ভালো লাগে এরকম, আমার জায়গা খুব ভালো লাগে, কারণ ফাঁকা নিরিবিলি। আর রোডটা দেখাচ্ছি এখান থেকে, মানে আমরা যেখান থেকে টোটো এলাম আর কি, নামলাম। এই যে গেল একটা স্কুটি, ভালো লাগছে বেশ। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এবার খাওয়া দাওয়া করবো। শুভঙ্কর ঘুমিয়ে পড়েছে, ওর আসলে রাত্রিতে ঘুম হয় না। তারপর সকালবেলাও 5:30টায় ঘুম থেকে উঠেছে, একদম ওর ঘুম হয় না, এই জন্য ঘুমাচ্ছে। এই ভাবলাম আমি একটু ভিডিও করি। আমি আবার ঠিকঠাক ওর মতো বলতে পারি না, আমি যতটা করছি। এইখানটা আবার ফাঁকাটা জায়গা, বেশ ভালো লাগছে এইখানটা। আর আমরা ওইখানটা দিয়ে এলাম, ওই যে ওইখানটা দিয়ে। এটা একটা সজনে গাছ আছে। এই টাইমে একটু সজনে গাছের ফুল খেতে, মানে ফুলের বড়া খেতে হয় ভালো। ফাল্গুন মাসে সজনে ফুলের বড়া খাওয়া ভালো, রোগ প্রতিরোধ হয়। জানি না ঠিকঠাক বললাম কি না, তারপর কমেন্টে আসবে ভুলভাল বলেছি। তো চলুন এবার নিচে যাই। এই থাকগুলো আমার খুব ভালো লাগে, এরকম র্যাক খুব ভালো লাগে, এরকম র্যাক আমার। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। আর এই যে মহাশয় ঘুম থেকে উঠে এখন খেতে বসেছে। তো খুব জোর খেতে হয়েছে, এই জন্য ভিডিও করার কথা ভুলে গেছিলাম। আর দেখাচ্ছি কি কি আইটেম হয়েছে। অর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে মাছ, মাংস, এখানে ভাজাভুজি ছিল, ডাল ছিল। হ্যাঁ, খাওয়া গেছে। এত খেতে পেয়েছে, খাওয়ার পর মনে হচ্ছে হাই ভিডিও করা হলো না, ওই জন্য ভিডিও অন করেছি। আর রান্না খুব ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে, খুব ক্লাস একদম। আর ধরে পাতা ওই মাছের দিদি তো মাছের কাইটা দাও। হ্যাঁ, মাছের কাইটা ধরে পাতা বেটে দিদি, কি অসাধারণ লাগে, ভালো লেগেছে। তো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। খেয়ে দিয়ে উঠে এখন আবার কি খেতে বসেছে, এই যে দই মিষ্টি। না, আয়োজন সত্যি অনেক কিছু হয়েছে, খুব ভালো লেগেছে, রান্নাও সত্যি খুব ভালো হয়েছে। আর আমার দই মিষ্টিটা পরে খাবো। তোমার কেমন লাগছে এখানকার দই মিষ্টি? মিষ্টি নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর মিষ্টি। দইটা কোনো খেয়ে দেখিনি, দইটা টেস্ট করে বলছি। ঠিক আছে, বাহ, ভালো। হেভি দারুণ দইটা, একদম বেশ টাইট, একদম পুরো বেশ খুব সুন্দর দইটা। আমাদের রিজার্ভ প্লেট থেকেও ভালো।
ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নাও এবার। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোনে ভেতর দিয়ে যাবেন না বড় শুয়ে একটা যাবেন ভেতর পুকুরে দিয়ে দেওয়া যাবো। বলে, ভিতর আর দিয়ে এই যাবো যে ওখানে আমি তোমার পিছনের বাইক নিয়ে আমাদের এসেছি সাথেই ঠিক? পুচকে সাবধানে যাচ্ছে। নিয়ে যাবে হ্যাঁ আর চিন্তা করবেন না, আমরা শুদ্ধ বসে। হই গঙ্গা জল দিয়ে ভালো করে বেরোইছি। বেরিয়েছি তো খেয়ে নিলে মনে হয় একটা একটা এ রয়েছে, কিন্তু হ্যাঁ। তবুও যাই হোক, টোটো এসে গেছে, উঠে পড়ি। এই যে টোটো এসে গেছে, উঠে পড়ছি। যা উঠে বড় হ্যাঁ। ওকে ভালো করে ধরবে। হ্যাঁ এর মধ্যে সো এখন আমরা আছি এই যে লাইনে দাঁড়িয়েছি, আর মানে বড় মাল তোমাদের ভিডিওতে আসতে অসুবিধা আছে? এই তো আচ্ছা, এই দাদারা হচ্ছে মানে এসছেন হচ্ছে বাংলাদেশ থেকে। তোমার নাম বলো তো? ইনি হচ্ছেন এরা মামা, আর এটা হচ্ছে ভাগনা। তো মামা ভাগনা মিলে মোটামুটি 1 মাস না 6 মাস, 6 মাসের ভিসা নিয়ে এসছে। এই হচ্ছে সম্প্রীতির বাংলা, ঠিক আছে? এটাই তো আমাদের দরকার, এটা একদম একদম একদম। তো আমাদেরকে বলছিলাম যে কীভাবে কোথায় যাবে না যাবে, খুব ভালো লাগলো, দেখার খুব ভালো লাগলো। আর মোটামুটি কদিন হয়েছে এখনো, মানে কলকাতায় কদিন কাটানো হয়েছে? 4 দিন। মানে এখনো 6 মাসই কি এখানে থাকা হবে না? 15 দিন হবে 15 দিন এখানে, তারপর বাকি এবারে আবার চলে আসবে। আবার চলে আসবে। Good, very good, very good। তো এই হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলা। এই যে তার ছোট বলছে আমি আছি। তো সন্ধ্যেবেলার লাইনটা না খুব তাড়াতাড়ি টানছে, মানে সকালবেলা যেটা হতো যে সকালবেলা যেটা হতো মনে হচ্ছে আমরা রোদ্দুরবেলা মাথা খারাপ, ওই জন্য হার্টের অপারেশন আছে, ওই জন্য মা দাঁড়াতে পারেনি। তো এই জন্য সন্ধ্যেবেলা আমরা লাইনটা দিয়েছি। তো এখন এখান থেকে আমরা এই মোটামুটি মন্দিরের সামনেই চলে এসেছি। 10 মিনিটের মধ্যে, কত বলা 10 মিনিট, 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মোটামুটি। এবার পুজো দেবো, পুজো দিয়ে বেরিয়ে যাবো বাড়ি এবার। আর মোটামুটি সকাল থেকে সন্ধ্যে অবধি মোটামুটি রইলাম। আর এবার আমরা এখান থেকে হয়ে বাড়ির দিকে রওনা হবো। সামনে একটা কথা লেখা আছে, দেখাবো আপনাদের যে ধর্মবাস যার যার বড়বাস সবার। একদম যার যার ধর্ম। এই যে তার উদাহরণ আমার পেছনে রয়েছে, আমরাও রয়েছি, সবাই রয়েছে। জানি না কোথা থেকে কত মানুষ কত জায়গা থেকে এসছে, তো সেটা আমরা হয়তো পরে জানতে পারবো। আর আমাদের বড় মা চারধারটা আমরা খুব দেখিয়ে দিচ্ছি। জাগ্রত। হ্যাঁ কি বলছো? আমাদের বড় মা খুব জাগ্রত। বলছে আমাদের বড় মা খুব যাচ্ছে, সবাই জানে মা সেটা। এইটা চারিদিকের ভিউজটা। তোমরা জ্বালা করতে গেলে এখান থেকে ডালাটা না দেবদার আগে ওখান থেকে ডালা এখানে অনেক জায়গায় পেয়ে যাবেন। ডালা দেবদার চেনা দোকান ও আচ্ছা আচ্ছা, ডালা এখানে মোটামুটি অনেক জায়গায় পেয়ে যাবেন। তো 50 টাকা সবাইকে একেবারে আনো, ওরা চিনতে পারবে না সবাই। 70 টাকা ডালা আমরা নিয়েছি। তো 50 100 সব রকমই রয়েছে। মালাটা আমরা খুব ভালো দেখে দিয়েছি বলে কিনতে পারছো। চলুন পুজোটা দিয়ে দিয়ে এবার তাহলে চলো। ঠিক আছে দাঁড়াও যেটা এখনো হয়নি এটা। এভাবে আস্তে আস্তে এগোবে। জয় মা। নেমে ওই বাঁ দিকে বেরিয়ে যাবে এই সময় কেউ নেই, এই সময় কোনো পুলিশ স্বেচ্ছাসেবক কেউ নেই। চলে এগো এই এবার। ধর্ম যার যার। দেয়া কমপ্লিট। এই যে এখন আমরা ট্রেন ধরে ফেলেছি এখান থেকে। এটা হচ্ছে নৈহাটি শিয়ালদা লোকাল আমরা ধরে ফেলেছি এখন। আর মায়ের খুব শরীর খারাপ, মা ঘুমাচ্ছে। হ্যাঁ বলো। ভাগ্য ভালো যে সিট পেয়েছি, এটা খুব দরকার ছিল, তাহলে খুব কষ্ট হচ্ছে। আর মায়ের তো কষ্ট অলরেডি, মাকে দেখাও মা শুয়ে পড়েছে, মায়ের এত কষ্ট হচ্ছে। মায়ের সত্যি খুব কষ্ট হচ্ছে না, মানে আসলে প্রচুর হাঁটতে হানটান হয়ে গেছে, হাঁটতে বেশি হয়ে গেছে। যাই হোক, চাকরিটাও হয়েছে। তো এখান থেকে এখন যাবো আমরা বাড়ি। বাকিটা আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে জুড়ছি। একটা জিনিস কিনেছি, সেটা দেখাবো আপনাদেরকে, সেগুলো সব দেখাবো। চলুন যা যাক তাহলে। ট্রেন ছেড়ে দেবে এখন 8:10। সো আমাদের জার্নি এখানেই শেষ। আর সত্যি আজকে সারাদিন
বলো খুব ক্লান্ত আমি, খুব খুব ঘুম ক্লান্ত। পাচ্ছে আমার। সত্যি খুব ক্লান্ত, মানে 6:30টায় উঠেছি সকালবেলা, সাড়ে তারপরে ছটায়? 6:45 সরি পৌনে 6:45 ছটা, হ্যাঁ। 6:45 আমার আবার জল দেওয়ার ছিল আজকে একটা, আবার মানে ওটা কাজ করে তারপর যাই হোক মা বললো শুভঙ্কর আমাকে তাহলে ছেড়ে দিয়েছো, মা এখানে গাড়িটা ছিল, আমি মাকে বললাম চলুন তাহলে ছেড়ে দিয়ে আসি আপনাকে। তো এই ছেড়ে দিয়ে এসে এই আমরা এসেছিলাম, এই এসে এবারে হাত পা ধুয়ে জাস্ট ফ্রেশ হয়ে আর পাচ্ছি না। সে ও বলে শুভঙ্কর এডিটিংটা তো করতে হবে, বলে হ্যাঁ এডিটিং তো আর করতেই হবে। এই যে দুটো আর এই যে কটা জিনিস এনেছি, কেনা হয়েছে এই যে দেখে নিন, এই এটা হচ্ছে জয় বড়মা, বড় বড়মার মার ছবি একটা, ছবি। আর এই যে এইটা তো অনেকেই জানবেন, সামান্যই গিফট বলতে গেলে, এই যে খুবই সামান্য গিফট, এটা আমাদের আলো ঘরে জ্বলবে। লাগাবো, এই যে আলো, এটা প্লাগ ইন করে দিলে আলো এটা আলো জ্বলবে নাইট actually। ল্যাম্প। হ্যাঁ নাইট ল্যাম্প হিসাবে এটা, মানে নাইট ল্যাম্প থোড়াই এটা মানে বড় মার একটা স্মৃতি থাকবে আর কিছু না। করবে। তো যাই হোক আজ সারাদিনটা খুব ভালো কেটেছে আমাদের। দিদির বন্ধু দেবদার বাড়ি থেকে মানে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঠাকুরের পুজো দেওয়া থেকে শুরু করে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন, একদম মানে কোনো কিছুরই ব্যাঘাত ঘটেনি। মায়ের সবই ইচ্ছা, আর মায়ের ইচ্ছাতেই আমরা গেছি আজকে। আর আপনারাও সকলে আসুন, পুজো দিন, মন ভরে পুজো দিন, খুব ভালো লাগবে আপনাদেরও। আর আর বেশি বড় করবো না ভিডিওটা, কারণ সত্যিই টায়ার্ড আজকে। আর যা বলি সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন হলো এটা কিন্তু অবশ্যই মানে এই ভিডিওটা জানাবেন কিন্তু, কারণ আপনারা কিন্তু কেউ জানান না যে ব্লগটা কেমন লাগে আপনাদের, কারণ ভালো মন্দ আমাকে তো জানাতে হবে, নাহলে কি করে ভালো করে করবো আমরা, বলুন না, আমরা তো নতুন, ইনপুট করবো কি করে তাহলে, ঠিকই বলেছো। তো যাই হোক সকলে ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি, বাই। বাই।